হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবারও কিছু ছোট্ট ছোট্ট নতুন নতুন টিপস নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আমার এই টিপসগুলো থেকে যদি তোমরা উপকৃত হয় তাহলে অবশ্যই ভিডিওটা অন্যদের সঙ্গে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। আর আমাকে কমেন্ট করে জানিও ভিডিওগুলো দেখে তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে দিও। তোমরা ভিডিওতে লাইক করলে কিন্তু আমার আবার নতুন করে ভিডিও বানাতে ভালো লাগে তোমাদের জন্য। তো বন্ধুরা চলো টিপসগুলো তাহলে আমি শুরু করি। তো দেখো বন্ধুরা, এইরকম ধরনের কৌটোগুলো কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেকেরই থেকেই থাকে। তো এই কৌটোগুলো দেখা যায় আমরা অনেক সময় ফেলে দিই বা তোমার কোনো কাজে লাগে না জন্য কোথাও একটা তুলে রেখে দিই। তো এই কৌটোগুলো কিন্তু আমাদের অনেক কাজে লাগতে পারে। এই কৌটোগুলো দিয়ে কিন্তু আমরা পয়সা জমাতে পারি। তো দেখো বন্ধুরা, এইগুলো কিন্তু আমরা ভালো করে ফেলে পরিষ্কার টরিষ্কার করে নেবো। তো তারপর কিন্তু এই কৌটোগুলো দিয়ে আমরা এটাকে বাজার থেকে কিনে এনে পয়সার ভার কিনে এনে বেকার পয়সা নষ্ট না করে কিন্তু আমরা এই কৌটোগুলোর মধ্যে কিন্তু এরকম ধরনের খুচরো পয়সাগুলো আমরা জমাতে পারি। খুচরো পয়সাগুলো দেখা যায় অনেক সময় আমরা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখে দিই, আমাদের মনেও থাকে না কোথায় কি রাখি। তো এইরকম একটা কৌটোর মধ্যে যদি আমরা খুচরো পয়সাগুলো রেখে দিই তাহলে কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতন যখন তখন খুচরো পয়সাগুলো আমাদের ব্যবহার করার জন্য বের করতে পারবো। কিন্তু ঘটের মধ্যে পয়সা জমালে কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতন বা প্রয়োজন মতন টাকা পয়সা পয়সাগুলো বের করতে পারি না। তো বন্ধুরা, এই কৌটোগুলো কিন্তু আমরা এইভাবে করে কিন্তু পয়সা জমানোর জন্য ব্যবহার করতেই পারি। টিপসটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে আমাকে কমেন্ট করে জানিও আর অন্যদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। দেখো বন্ধুরা, এইরকম ধরনের প্রেসার কুকারের গার্ডারগুলো যখন পুরনো হয়ে যায় তখন কিন্তু আমরা সাধারণত এগুলোকে ফেলে দিই, আমাদের কাজে লাগে না জন্য। কিন্তু এই গার্ডারগুলো কিন্তু আমরা রেখে দিয়ে অনেক কাজে ব্যবহার করতে পারি। তো দেখো বন্ধুরা, এই রকম ছোট ছোট চাবিগুলো কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় কোথায় রাখি মনেই থাকে না বা খুঁজে পাই না। অনেক সময় সমস্ত সব জিনিসপত্রের মধ্যে এইটুকু একটা ছোট্ট চাবি পড়ে থাকলে আমরা কিন্তু খুঁজে পাই না। তো এই গার্ডারের এই প্রেশার কুকারের এই গার্ডারগুলো তো আমরা ফেলেই দিই। তো ফেলে না দিয়ে কিন্তু এইগুলো কিন্তু আমরা এইভাবে ব্যবহার করতে পারি। মিষ্টির দোকানের এই গার্ডারগুলোও কিন্তু আমাদের অনেক কাজে ব্যবহার হয়। অনেক সময় কখনো দেখা যায় কোনো বিস্কুটের প্যাকেট বা মুড়ির প্যাকেট লক করে রাখার জন্য কিন্তু আমাদের এরকম ধরনের গার্ডারের প্রয়োজন হয়। আমাদের চুলের যে ব্যান্ডগুলো আছে এই ব্যান্ডগুলো আমরা এক এক সময় এমন জায়গায় রেখে দিই যে খুঁজেই পাই না। তো এইরকমভাবে কিন্তু একটা জিনিসের সঙ্গে আমরা অনেকগুলো জিনিস এইভাবে করে কিন্তু আটকে রেখে দিতে পারি। চাবি রাখলাম, ব্যান্ড রাখলাম, তার সঙ্গে দেখো রেখে দেবো। এই দেখো পাশে কিন্তু আরও অনেক জায়গা আছে। তো এই জায়গাগুলোকেও আমরা কাজে লাগিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এই রকমভাবে কিন্তু আমরা এইভাবে করে সমস্ত জিনিসগুলো বেশ ভালোভাবে এর সঙ্গে রেখে দিতে পারি। এই যে আমাদের মাথার যে ক্র্যাচারগুলো এক এক সময় এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখি, তো সময়ের যখন প্রয়োজন হয় তখন আর কি খুঁজে পাই না। তো এইভাবে করে কিন্তু আমরা ক্র্যাচারগুলোকে এইভাবে করে আটকে রাখতে পারি এর সঙ্গে। এবারে এটাকে আমরা যদি কোথাও একটা ঝুলিয়ে রেখে দিই তাহলে কিন্তু সময় মতন আমরা হাতের কাছে সমস্ত জিনিসগুলো একই জায়গায় পেয়ে যাচ্ছি। মাথার ব্যান্ড, মাথার ক্লিপ, তার সঙ্গে চাবি, মিষ্টির দোকানের ওই ছোট্ট ছোট্ট গার্ডারগুলোও কিন্তু আমাদের অনেক কাজে লাগে। সংসার করতে গেলে সমস্ত জিনিস কিন্তু খুঁটিনাটি সবই আমাদের অনেক 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 কাজে ব্যবহৃত হয়। তো দেখো বন্ধুরা, এখানে আমি নিয়েছি এই যে কৌটোগুলোর মধ্যে আমরা মশলা রাখি। অনেক সময় দেখা যায় যে কৌটোয় আমরা মশলা রাখি সেই কৌটো হয়তো দেখা যায় যে বাইরে থেকে আমরা মশলাগুলো দেখতে পাই না। তো সেক্ষেত্রে কি হয়, আমাদের সব সময় খুঁজে খুঁজে দেখে দেখে বের করে নিতে হয়। তাতে করে আমাদের অনেকটা সময় নষ্ট হয়। তো এই রঙগুলো তো আমাদের বাড়িতে বাচ্চাদের সাধারণত থেকেই থাকে। তো দেখো বন্ধুরা, এই রং দিয়ে আমরা এভাবে করে কিন্তু বিভিন্ন কালার দিয়ে কৌটোগুলোর ওপরে এভাবে করে দাগ দিয়ে নিতে পারি। তো আমরা নিজেদের বোঝার সুবিধার্থে দুটো বা তিনটে এরকমভাবে করে দাগ দিয়ে নিতে পারি। যার যেরকম সুবিধা হয় সে সেরকমভাবে করে কিন্তু মার্ক করে নিতেই পারো যে এই কৌটোর মধ্যে কালো জিরে আছে, এই কৌটোর মধ্যে জিরে আছে, এরকমভাবে করে। বা আরও একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কৌটোর গায়ে কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কৌটোর গায়ে যে মশলাটা আমরা রাখছি সেই মশলাটার যে প্রথম অক্ষরটা সেটাকে কিন্তু এইভাবে করে কিন্তু আমরা রং দিয়ে কৌটোর গায়ে লিখে দিতে পারি। তাহলে কিন্তু বন্ধুরা আমাদের বোঝার অনেক সুবিধা হবে। তো দেখো এর মধ্যে কালো জিরে আছে, ওই জন্য কিন্তু আমি কয়ে আকার লিখে রাখলাম কৌটোটার মধ্যে। তাতে করে কিন্তু আমাদের বোঝার অনেকটা সুবিধা হবে আর কি। মশলা যখন নেব আমরা তখন আর
খুঁজে খুঁজে নিতে হবে না। তো এরকমভাবে করে সমস্ত কৌটোগুলোর গায়েই কিন্তু আমরা এভাবে করে লিখে রাখতে পারি, বা নিজেদের বোঝার সুবিধার্থে এভাবে করে দাগ দিয়ে মার্ক করে রাখতে পারি। এটার মধ্যে আছে রাঁধুনি, তো ওই জন্য আমি রয়ে আকার লিখে রাখবো এটার গায়ে। তো বন্ধুরা, এই টিপসগুলো থেকে যদি তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই ভিডিওটা অন্যদের সঙ্গে শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন বন্ধুরা আছো আজকে, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকে যেও। আর আমার পুরনো বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো। সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি অনেক 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 ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।